বন্ধুরা, মাথার চুল নিয়ে নানান সমস্যা। তো আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহার করার ফলে মাথা থেকে চুল পড়া তো বন্ধ হবে, তার সাথে নতুন চুল গজাতে শুরু করবে এবং মাথার চুল অনেক বেশি লম্বা হবে। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। চুলের যত্নে আজ আমি দারুণ একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, একদম ঘরোয়া উপায়ে। যাদের চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, মাঝখান থেকে কেটে কেটে পড়ছে, চুল পড়ার ভয়ে আপনারা চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারছেন না, কিংবা মাথায় এত খুশকি হয়েছে যখন তখন চুল কাটছে, অসহ্য লাগছে, তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারে আসবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি জিনিসটা বানাবো, আর এই যে রেমেডিটা আমি বানাবো, এটা কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, তো সব কিছু আজকের ভিডিওর মধ্যে আমি বলে দেবো। আপনারা প্লিজ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। আপনাদের মনে হতে পারে যে দিদিভাই হঠাৎ করে কেন মাথার চুলের রেমেডি বানাচ্ছে, অর্থাৎ আজকের কিন্তু একটা তেল আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে তেলটা বানানো ভীষণ ইজি একটা ব্যাপার এবং খুব ভালো কাজ করে। তো কেন বলছি, আপনাদের মধ্যে অনেকজনই রয়েছেন যাদের মাথার চুল প্রচণ্ড হারে পড়ে যাচ্ছে, অর্থাৎ চুল পড়ে পড়ে পুরো টাক পড়ে যাচ্ছে, ঠিক আমার মতো। তো তারা কিন্তু আমাকে বারবার কমেন্ট করছেন যে দিদিভাই, মাথার মধ্যে আমরা কি ব্যবহার করব, কি রকমের তেল মাখবো যার ফলে আমাদের চুলটা আগের মতো হবে, অনেক বেশি ঘন হবে, লম্বা হবে। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। আর আমি বলবো, শুধু আপনাদের হচ্ছে এমন নয়, আমারও হচ্ছে। আমার চুল আগে যে পরিমাণে ছিল এখন আর তেমনটা নেই, কারণ আগে যখন আমি এইভাবে টানতাম তখন কিন্তু চুল প্রচণ্ড হারে উঠতো, সেটা আর এখন উঠছে না। তো এই রেমেডিটা ব্যবহার করার ফলে আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার ফলে আজকের এই তেলটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন। আর আজকের আমি যে তেলটা বানাবো সেটা পেয়ারা পাতা দিয়ে। আর পেয়ারা পাতা ভীষণভাবে উপকারী আমাদের মাথার চুলের জন্য। তো এই যে একদম পেয়ারা পাতা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে পেয়ারা গাছ, কিংবা নিজেদের না থাকলেও আশেপাশে পেয়ারা গাছ একটা করে থাকে। তো সেই পেয়ারা পাতা দু একটা দিয়ে আপনারা এই তেলটা বানিয়ে নিতে পারবেন। আর এই তেলটা ভীষণভাবে ভালো একটা কাজ করে। তো আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন, আশা করছি সব কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখার পর। আজকে রেমেডির জন্য লাগবে আমার পেয়ারা পাতা। তো আমি একদম পেয়ারা গাছের আগার যে কচি কচি পাতাগুলো হয়, ওই পাতা কয়েকটা নিয়ে নেব। এবার আমার গ্যাসেই কাজ, তো গ্যাসটা জ্বেলে নিচ্ছে। একদম মিডিয়াম ফ্লেমে তেলটা তৈরি করে নিতে হবে। আজ আমি যে তেলটা বানাবো তার জন্য লাগছে তো আমার পেয়ারা পাতা কটা তুলে নিয়েছি, একদম কচি কচি, দেখুন। তো এই পেয়ারা পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে একটু মুছে নিয়েছি, যেন জল না লেগে থাকে। তো জল লেগে থাকলে হবে না, তাহলে তেলটা জল জল হয়ে যাবে। তো একটু মুছে নিয়েছি। এবার প্রথমেই আমি কড়াইতে যেটা দেব সেটা হলো, এখানে আমি একটা বাটি মেপে নিয়েছি। তো এক বাটি নিয়েছি সর্ষের তেল, আর এক বাটি নিয়েছি নারকেল তেল। আপনারা চাইলে শুধুমাত্র সর্ষের তেলেও তেলটা বানিয়ে নিতে পারেন, আবার শুধু নারকেল তেলেও কিন্তু তেলটা বানিয়ে নেওয়া যায়, আবার দু রকম তেলও দিতে পারেন। এই যে সর্ষের তেল, এটা আমাদের মাথার চুলের জন্য ভীষণ উপকারী একটা তেল। এবার এর সাথে আমি দিয়ে দেবো নারকেল তেল। যে তেল ব্যবহার করেন সবসময় সেই নারকেল তেলই দেবেন। দুটো তেল আমি একসাথে দিয়ে দিলাম। আর একসাথে একটু বেশি করে তেলও বানিয়ে নিতে পারেন, বারবার না বানাতে চাইলে। একদিন বানিয়ে কিন্তু অনেক দিন করে রেখে দেওয়া যাবে। এবার দুটো তেল আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এই পেয়ারা পাতাগুলো তেলের মধ্যে একেবারে কুচো কুচো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এবার এর সাথে আমি নিয়েছি একটা পেঁয়াজ, একদম ছোটো ছোটো পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজ একটা নিয়েছি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার দেবো এখানে মেথি 4 চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। মেথি আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করবে, শাইনি করবে। এবার দিচ্ছি 1 চামচ কালো জিরে আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এবার সব কিছুকে আমি একদম আস্তে করে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে গ্যাসের আঁচটা দেখুন, একদম লো করে দিয়েছি, লোতে রেখেছি। এবার আস্তে আস্তে ফুটতে দেবো,
5-7 মিনিটের মতো, বেশি না। যত এই পেয়ারা পাতার রস, পেঁয়াজের রস, এই যে মেথি, কালো জিরে থেকে যে তেলটা বেরোবে সেগুলো কিন্তু তেলের সাথে যত মিশবে তেলটা ততটাই কার্যকরী হবে। কালারটাই দেখুন তেলের একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই যে পেয়ারা পাতা পেঁয়াজ ছিল এগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে ফুটে ফুটে। তবে পেঁয়াজ কিন্তু একদম শুকিয়ে যায়নি, পুড়ে যায়নি, এরকম গেলে হবে না। রসটা বেরিয়ে গেছে, তেলের সাথে মিশে গেছে, তেলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তেলটা আমি একটা বাটিতে করে ঢেলে ওপরে নিয়ে চলে এসেছি। তেলের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। সর্ষের তেল যতটা পরিমাণে মোটা হয়, চিটচিটে হয়, এটা কিন্তু এইভাবে যদি তেল আপনারা বানান সেক্ষেত্রে আর সর্ষের তেলের কালারটাই থাকে না, এমনকি তেলটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যায় আর কিন্তু মোটা ভাবটা আর থাকে না। এবার এই তেলটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আর এমন একটা পাত্রে রাখবেন যদি সে পাত্রটা কাঁচের হয় তো খুবই ভালো। তো আমি এখানে একটা কাঁচের ছোট্ট বয়াম নিয়েছি, এটার মধ্যে একেবারে ছেঁকে নিয়ে নেব। এই যে তেলটা আমি বানিয়েছি প্রায় 2 মাস হয়ে যাবে, কারণ এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ব্যবহার করতে পারবেন, প্রতিদিন করার দরকার নেই। এবার আমি বলবো যারা মাথার চুলে তেল দেওয়াটা একটু বেশি পছন্দ করেন, অর্থাৎ তেল দিয়ে রাখলে কিছু হয় না, তো তারা কিন্তু রাত্রেবেলাতে মাথার মধ্যে তেলটা লাগিয়ে নিতে পারেন সারা রাত। তারপরের দিন সকালে যখন আপনারা স্নান করবেন শ্যাম্পু করে ধুয়ে দেবেন। আর যারা মনে করেন যে মাথার চুলে তেল দিলে অস্বস্তিকর লাগে, অর্থাৎ তেল দেওয়া পছন্দ করেন না, তারা স্নানের 1 থেকে 2 ঘন্টা আগে তেলটা মেখে নেবেন, তারপরে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর আমার মাথার চুলটা দেখুন, আমি কেন আজকের এই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার মাথা থেকে প্রচণ্ড চুল উঠছিল, ঠিক আছে। মাথার চুল যখন আঁচড়াতাম গোছা গোছা চুল উঠতো, চুল কিন্তু আমার মাথা থেকে অনেক কমে গেছে। এই দেখুন, এই যে এইসব জায়গাতে যদি আমি শীতে কাটি, যেখানে সিঁদুর পরে এইসব মাঝখান থেকে অনেক চুল উঠে গেছে, এত চুল উঠছিল অসহ্য লাগছিল, যার ফলে এই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করা। যে এখনও একটা দুটো উঠছে না, খুব অল্প একটা দুটো। এখন যদি আমি এইভাবে টানতাম একটা মুঠো উঠে আসতো। তো তার ফলে চুল অনেকটাই আমার মাথা থেকে কমে গেছে, কারণ আগে অনেক ঘন ছিল, চুল কমে গেছে, লম্বাই মোটে বাড়ছিল না, চুলটা একদম ছোট হয়েছিল। যার ফলে এই তেলটা আমি মাসখানেকের মতো ব্যবহার করেছি, করার ফলে আমার চুল অনেকটাই লম্বা হয়েছে। এই দেখুন দেখাচ্ছি ভালো করে, দেখুন অনেকটা লম্বা হয়েছে। আর আমার মনে হচ্ছে চুল পড়া কমে গেছে, কারণ যখনই চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে আর চুল উঠছে না, কারণ এই যে আমি এইভাবে টানছি দেখুন, আর কিন্তু চুল উঠছে না, আগে এইভাবে টানলেই হয় একবার। তো এই তেলটা কিন্তু ভীষণভাবে উপকারী দিয়েছে আমার, তো সেজন্যই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এই জিনিসটা এই সমস্যায় যদি ভোগেন তাহলে এই তেলটা ব্যবহার করতে পারেন। আর যাদের এইসব কোনো সমস্যাই নেই তারাও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন, কারণ এই তেলটা ব্যবহার করার ফলে মাথায় নতুন চুল গজায়, চুল ঘন হয়, লম্বায় বেড়ে যায়। যাদের চুল বাড়ে না আর কি, তাদের লম্বায় বেড়ে যায়, ঘন হয়, কালো হয়। এবার এই হাতের মধ্যে তেল নেব, আর বেশি তেল না, অল্প অল্প তেল দিয়ে শুধু খালি চুলের গোড়াতে, সারা চুলের মধ্যে ম্যাসাজ করতে হবে। যদি রাত্রে মেখে থাকা যায় তাহলে কিন্তু আরও ভালো, তাহলে রক্ত সঞ্চালনটা খুব ভালো হয়। প্রথমে আমি চুলের গোড়াগুলোতে লাগাবো, তারপরে চুলের আগা, চুলের গায়ে সব জায়গাতে লাগিয়ে নেব। এইভাবে একটু ম্যাসাজ করতে হবে। পুরো চুলের মধ্যে আমি তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ঘন্টা 2 পর আমি শ্যাম্পু করে তেলটাকে তুলে দেব। তারপর শ্যাম্পু করার পর কিন্তু একদমই কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। শ্যাম্পু করার পর দেখবে চুলটা অনেক বেশি সিল্কি হবে, শাইনি হবে, দারুণ একটা গ্লো আসবে, ন্যাচারাল গ্লো যাকে বলে সেরকম চলে আসবে এই চুলের মধ্যে।
আর এইভাবে আপনারা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করে ব্যবহার করতে থাকেন, তাহলে দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম পর পর যখন আপনারা ব্যবহার করবেন, দেখবেন ধাপে ধাপে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া, এই মাঝখান থেকে যে কেটে কেটে পড়ে ওইগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে। চুল অনেক লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মানে খুব সুন্দর একটা চুলের গ্লো চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।